হাই। হ্যালো, কি খবর? জেরিন যে কাজে হাত দেয় কখনো ব্যর্থ হয় না। গুড। আমি যেভাবে বলেছিলাম কাজটা সেভাবে করেছো তো? নিজের কানে শুনলেই বুঝতে পারবে। থ্যাঙ্কস। আমি ডিসিশন নিয়েছি, কালই ঢাকায় চলে যাব। ওকে ফাইন, অ্যাজ ইউ উইশ। আমি আশা করব আমি যেমন তোমার বন্ধুত্বের মর্যাদা রেখেছি তুমিও তেমনটা রাখবে। সময় সেটা দেখতে পাবে আমি আমার কথা রেখেছি কি রাখিনি। ওকে, আমি এখন আসি। এখনই চলে যাবে? কাল চলে যাব তো, কিছু গোছগাছ বাকি আছে। বেস্ট অফ লাক। তোমাকে আবারও বলছি, বন্ধুত্বের মর্যাদা রেখে। আনিকা এত ভালো একটা মেয়ে ছিল, তাহলে হত্যা করলে কেন? তোমাকে ভালোবাসি তাই। আমার জীবনে যে জায়গায় আনিকা, আমি সেই জায়গাটাতে তোমাকে চিরদিনের জন্য চাই। সেই জন্য তুমি মোটেই আমার জন্য আনিকাকে হত্যা করো না। এর পেছনে অন্য কোনো কারণ আছে। কি কারণ বলো না? আনিকা নিজেই নিজের মৃত্যুর কারণ। চোখ থাকলেই সবকিছু দেখতে নেই, আনিকা সেটাই করেছিল। মানে আনিকা কি দেখেছিল? বিগ বসকে চেনো? না, চিঠি না, নাম শুনেছি। আনিকার সবচেয়ে প্রিয় বান্ধবী সামিরা নিহত হয়েছিল বিগ বসের হাতে। আর আনিকা এই হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, প্রত্যক্ষ সাক্ষী। ও মাই গড! তাই বিগ বস চাইনি যে আনিকা বেঁচে থাকুক, কারণ আনিকা বেঁচে থাকলে কখনো না কখনো এই কেসে বিগ বস ফেসে যেত। তাই তার কথা মতো আনিকাকে আমার সরিয়ে নিতে গেছে। 4.5 বছর আগে লিজা নামে একটা মেয়ে আত্মহত্যা করেছিল। আচ্ছা, লিজা আত্মহত্যা করেছিল নাকি লিজাকে কেউ হত্যা করেছিল? লিজাকে আমি হত্যা করেছিলাম। আর আমার সাথে সম্পর্ক থাকা অবস্থায় সে অন্য আরেকটা ছেলের সাথে সম্পর্ক করেছিল। তাই লিজাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। ও মাই গড, কোথাকার পানি কোথায় গিয়ে গড়িয়েছে? এই কারণে সাহিল আমাকে হত্যা করতে চেয়েছে। এক্স্যাক্টলি, এখন আপনি বুঝতে পেরেছেন। আর এই জন্যই আমি সাহিল আর জেরিনকে অ্যারেস্ট করিনি।